সো গাইস বর্তমান কমিউনিটির কি অবস্থা? अबे साल আরে কমিউনিটির অবস্থা বলতে ফ্রি ফায়ার কমিউনিটির অবস্থা জিজ্ঞাসা করেছি। তো গাইস বর্তমানে কি চলতেছে ফ্রি ফায়ার কমিউনিটিতে? खत्म আরে ফ্রি ফায়ার কমিউনিটিতে শুধুমাত্র মজার জিনিস ফানি জিনিসই চলে না, ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছুই চলে। মনে হয় ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেনি। চলো গাইজ এবার ভিডিওটা এক্সপ্লেন করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গাইজ আমরা শুধুমাত্র ফ্রি ফায়ার কমিউনিটি বলতে ফান মজা এই সমস্ত জিনিসই ভাবতাম, কিন্তু বর্তমান কমিউনিটিতে এগুলোর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছুই চলতেছে। আর যেগুলো করতেছে আমাদের কমিউনিটির সব বড় বড় ক্রিয়েটররাই। আর কমিউনিটির উপরে ফানি মজা মিম এই সমস্ত ভিডিও দেখার পাশাপাশি কমিউনিটির ভেতরে কি চলতেছে সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত, কারণ আমরা বড় বড় ক্রিয়েটরদের শুধুমাত্র সেইটুকু অংশেই দেখতে পাই যেটুকু অংশে তারা তাদের ভিডিওর মাধ্যমে ইউটিউবে আনে। ভিডিওতে যদি ফানি মজা বা ভালো কিছু দেয় তাহলে আমরা দেখেই তাকে জাজ করে ফেলি, আর এই ক্রিয়েটর তো অনেক ভালো। কিন্তু গাইজ এই সমস্ত ক্রিয়েটররা যে ব্যাকগ্রাউন্ডে কি করে সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবা। তো আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার কমিউনিটি সবার সামনে ঘটা ঘটনাগুলোকে বাদ দিয়ে এই সমস্ত বড় বড় ক্রিয়েটররা আসলে পিছনে কি করে সেটা আমরা জানবো। গাইজ আমাদের সমাজে একটা প্রচলিত বাক্য আছে যে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন সমাজে টিকে থাকার প্রশ্নটা অনেকটা হুমকির মুখে পড়ে যায়। ঠিক তেমন ভাবে আমাদের কমিউনিটিতেও যারা ইনফ্লুয়েন্সার, সাধারণ অডিয়েন্সের কোনো দরকার পড়লে যারা এসে হেল্প করবে, কমিউনিটির কোনো আপদ বিপদে তারা সবার সামনে এসে সবাইকে প্রোটেক্ট করবে, যাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ মানুষ প্রভাবিত হবে, তারা কারা? তারা হলো এই কমিউনিটির ইউটিউবার্স। আর তারাই যদি এমন খারাপ কাজ করে, তারাই যদি অডিয়েন্সকে মেরে খায়, অডিয়েন্সকে চুতিয়া বানায় খায়, অডিয়েন্সের পকেট থেকে টাকা নিয়ে খায়, তাহলে এই কমিউনিটির অবস্থা কোথায় যাবে একবার চিন্তা করে দেখো। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। গাইজ আমাদের কমিউনিটির বর্তমানে একটা ওয়েল নন ক্রিয়েটর মিস্টার ম্যাডএইচ, যার বর্তমানে 448K সাবস্ক্রাইবার। কয়েকদিন পরে তার 5 লাখ সাবস্ক্রাইবার হবে। আর গাইজ 5 লাখ সাবস্ক্রাইবার ইজ নট এ স্মল থিংস ব্রাদার। এত বড় একটা ক্রিয়েটর সে অডিয়েন্সের সাথে কি করতেছে? আমরা তাকে এতগুলো সাবস্ক্রাইবার দিছি যেন সে কমিউনিটির জন্য কিছু করতে পারে। এজন্য অলমোস্ট 5 লাখ মানুষ তাকে আমরা ভালোবাসা দিছি, এবং সে তার বিনিময়ে আমাদের সাথে কি করতেছে? জাস্ট অল্প কিছু টাকার লোভ সামলাইতে না পেরে সাধারণ মানুষের সাথে স্ক্যাম করতেছে। তাদের কষ্টে উপার্জিত টাকাগুলো তার নিজের পকেটে নিতেছে। গাইজ আমরা সবাই মিলে যখন একজনকে উপরে তুলে দিই যে আমাদের জন্য ভালো কিছু করবে, আর উপরে উঠে যাওয়ার পরে সে যখন আমাদের সাথেই খারাপ ব্যবহার শুরু করে, ধোকা দেয়, চুতিয়াবান্তি করে, তাহলে এবার বলো গাইস এই মানুষটাকে উঠানো কি আমাদের কি আদৌ ঠিক ছিল? जो बोल रहे हैं समझ जाओ। গাইস ম্যাডএইচের বিরুদ্ধে এরকম একটা দুইটা কমপ্লেন না, আমি তো ইউটিউবে আসছি জাস্ট কয়েকটা মাস, এর মধ্যে ম্যাডএইচের বিরুদ্ধে আমার কাছে যতগুলো কমপ্লেন আসছে যা শুনলে তুমি সত্যি অবাক হয়ে যাবা যে ম্যাডএইচ আসলে সামান্য কয়েকটা টাকার জন্য তার নিজের অডিয়েন্সের সাথে কি করতেছে। কিন্তু গাইস এর আগে আমি ওই মানুষগুলোকে তত একটা পাত্তা দিতাম না। আমার মনে হইতো যে এরা ম্যাডএইচের বিরুদ্ধে হয়তো শুধু শুধু ফাও কথা বলতেছে, কারণ এত বড় একটা ক্রিয়েটর, আমার তো ভাবতেই অবাক লাগতো যে এত বড় একটা ক্রিয়েটর, ইউটিউব থেকে তার এত ইনকাম, তার এত ইনফ্লুয়েন্সার, তার এত স্পন্সর, তারপরে সামান্য কয়েকটা টাকার লোভ সে কিভাবে সামলাইতে পারে না। কিন্তু গাইস আমার পুরো ধারণাটাই বদলে গেল যেদিন আমি পরিচিত হই আমার একটা ছোট ভাইয়ের সাথে। গাইস শুধু আমার এরকম ছোট ভাই না, এমন হাজার হাজার মানুষ প্রতিদিন এই সমস্ত স্ক্যামারদের কাছ থেকে প্রতারিত হচ্ছে, কারণ তার একটা ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ পাবলিকের সামনে সে ভেরিফাইড। সবাই তাকে বিশ্বাস করে ফেলি যে তো পীর বাবা। এ কখনো অডিয়েন্সের সাথে চিট করতেই পারে না। মানে যার আমরা ইউটিউব চ্যানেল দেখি মনে হয় আরে এ তো আমার ফুফাতো ভাই, আর 100% ট্রাস্টের সাথে সে যা বলে আমরা তাই করে দিই। বাপের পকেট থেকে টাকা চুরি করে প্রাইভেট টিচারকে দেওয়ার নাম করে টাকা নিয়ে মায়ের জমানো টাকা থেকে চুরি করে আমরা এই সমস্ত ক্রিয়েটরদের দেই। আর এই সমস্ত ক্রিয়েটররা যখন তোমার পকেট থেকে টাকা বের করার হয় তখন যে তোমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু টাকা দেওয়ার সাথে সাথে তার সেই আচরণটা পুরো উল্টো হয়ে যায়। টাকা না দেওয়ার আগ পর্যন্ত তুমি নক দিলে তোমার নক দেওয়ার সাথে সাথে রেসপন্স পাই, তার টাকা দেওয়ার পরে ওই ক্রিয়েটরকে কল দিলে অনেকটা এমন শোনা যায়। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. সো গাইস আমার এসব কাজের জন্য তোমাদের একটা শক্ত সাপোর্টের দরকার। তোমরা যারা যারা ভিডিওটা ওপেন করে একবার দেখছো তারা এই ভিডিওটা সহ আমার আরো কয়েকটা ভিডিও চেক করো। যদি তোমাদের মনে হয় যে না এই ভাইকে সুযোগ দিলে কিছু একটা করে দেখাইতে পারবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাও না প্লিজ। যাই হোক গাইস তোমরা সবাই জানো আমি শক্ত কোনো প্রমাণ ছাড়া কাউকে এক্সপোজ করি না। তো আজকেও ম্যাডএইচের বিরুদ্ধে আমার কাছে শক্ত প্রমাণ আছে। তো চলো এমনই স্ক্যামের শিকার হওয়া একটা ভাইয়ের মুখ থেকে শুনে নিই আসলে কি ঘটেছিল তার সাথে, ম্যাডএইচ কি করেছিল তার সাথে।
তো ব্রাদার আপনার পরিচয়টা দেন। আমি হলো মোহাম্মদ রিপন হাসান আমার নাম। আমি সাতক্ষীরা জেলায় থাকি, এই যে বসবাস করি একটা গ্রামে। রিপন ভাই, আপনি দু একদিন যাবত আমাকে মেলে ব্যাপক স্প্যাম করতেছেন, তারপরে মেল থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিলেন, হোয়াটসঅ্যাপেও বারবার স্প্যাম করতেছেন, কোনো একটা বিষয়ে আমার সাথে কথা বলতে চান, সেই বিষয়টা কি সেটা একটু বলেন। আমি আপনার কাছে আপনার মেলে স্প্যাম করছিলাম, তার কারণ হলো আমাকে স্ক্যাম করা হয়েছে, মিস্টার ম্যাডাইস করছে আর কি। এরকম শুধু আমি একা না আর কি, প্রতিদিন হাজার হাজার মানুষের এরকম হচ্ছে, এরকম প্রতারিত হচ্ছে মিস্টার ম্যাডাইস এর কাছ থেকে। তার ফেসবুক আইডির যে কমেন্ট বক্স, এখানে চেক করলে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, যে কত লোক এখানে বলতেছে যে আমার টাকাটা ব্যাক দে, আমার টাকাটা ভাই ব্যাক দিস না কেন, এরকম প্রতারিত মানে প্রতিদিন হচ্ছে আর কি। তো এখান থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে। আমি জানি যে টাকাটা ব্যাগ আসবে না, আর ওই আশাটা নিয়েও আসেনি আর কি, যে টাকাটা ব্যাগ আসবে। তো এখান থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে, যে পরবর্তীতে আর কি এটা না হয়। প্রথমে মনে করেন আমি ইউটিউবে আসার পরে 1 বছর যাবত ইউটিউবে আসছি। ইউটিউবে আসার পরে আপনার অনেকগুলো ভিডিও ছাড়ছে আর কি, ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও আর কি, 50 থেকে 55টার মতো গেম ভিডিও ছাড়ছিলাম। এরপরে মনে করেন সাপোর্ট পাই, কিছু কিছু সাপোর্ট পাই, 500 থেকে 600 মতো সাবস্ক্রাইব গেইন করেছে আর কি। তো এরপরে মনে করেন যে সবাই বলতেছে ভাইয়া অনেক তো সাবস্ক্রাইব হলো আর কি, অনেক ভিডিও ছাড়ছেন, তো একটা প্রমোট নেন আর কি। আমার ফেসবুক সবাই বলতেছে যে একটা প্রমোট নেন, তাহলে কিছু করতে পারবেন আর কি, না হলে তো এইভাবে সম্ভব না আর কি। তো এর ফলে আমি মনে করেন ভিডিও দেখতে দেখতে মিস্টার ম্যাডাইস ভাইয়াকে ভিডিও দেখি আর কি, যার মনে করেন সাবস্ক্রাইব তখন ছিল 3 লাখ 3.5 লাখের মতো। তো আমি ভাবলাম যে ওইখান থেকে তাহলে আমি ওর ভিডিওটা মানে ওই ভাইয়ের কাছ থেকে প্রমোটটা নেই, সবাইকে প্রমোট দেয় আর কি। ওইখান থেকে আমি ফেসবুকে যোগাযোগ করি। ফেসবুকে যোগাযোগ করার পরে প্রমোটটা দিতে অনেক দাম চাইছে আর কি, অনেক টাকা চাইছে, আর এত টাকা তো আমার সামর্থ্য নাই আর কি। তো বলে কয়ে মনে করেন কমিয়ে 400 টাকাতে নিয়ে আসছি আর কি। 400 টাকা নেওয়ার পরে বলতেছে হ্যাঁ ভাইয়া প্রমোটটা দিয়ে দিবানি। তো টাকাটা দিয়ে দিচ্ছিলাম আর কি। টাকা মানে রাতে কথা হয়েছিল, রাতে কথা হওয়ার পরে রাতে তো মনে করেন দেওয়া সম্ভব না, রাত 11টার দিকে কথা হয়েছিল। সেই সময় তো আর বিকাশের দোকানে যাওয়া সম্ভব না। তো ভাইয়ারে বললাম যে ভাইয়া তাহলে কালকে সকালে কলেজে যাব, ওইখান থেকে আমি দিয়ে দিবানি। ওইখান থেকে আমি টাকাটা দিয়ে দিই সেদিন, তারপরের দিন আর কি কলেজে যাওয়ার সময়। যাওয়ার পরে মনে করেন টালাইতে থাকে, মানে দিতেই চায় না প্রমোটটা। এরপরে মনে করেন আমার যে ভিডিও দেখি, আমি মানে আমার যে সাথে ফ্রেন্ড আছে বুঝছেন, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম, ওতে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিছিল। তো ওইখান থেকে আমি মনে করেন যে স্টোরি ট্যাব গুলো দেই আমার চ্যানেলের থাম্বনেল আর কি, এইগুলো স্টোরি ট্যাব দেখে, আর ওর কাছে একটা দিছিলাম ভাইয়া, বলছিলাম যে ভাইয়া এইটা আর কি আমার নেক্সট ভিডিওর যে আপনি প্রমোটটা দিবেন, এই ভিডিওটাই প্রমোট দিবেন, ঠিক আছে। তো আমার থাম্বনেলটা দেখে সে মনে করেন একটু ভালো লাগছে। এরপরে বললো যে ঠিক আছে তোমার আমি ভিডিওতে প্রমোট দেবো, মানে কমিউনিটি পোস্টের জায়গায় ভিডিও দেখেছে বুঝছেন। আপনার কথা হয়েছিল যে কমিউনিটি ট্যাবে পোস্ট দিবে, তার জন্য টাকা সেট হয়েছিল, কিন্তু সে পরে বলে যে না তোমাকে আমি ভিডিও প্রমোট দেবো, তাই তো? ভিডিও প্রমোট দেবো, হ্যাঁ বললো। আমি বললাম যে ভাইয়া সত্যি কি দেবেন ভিডিও প্রমোট? তো বললো যে হ্যাঁ আমি সত্যি ভিডিও প্রমোট দেবো, আপনাকে আমার একটা হেল্প করতে হবে। তো আমি বললাম যে ভাইয়া ঠিক আছে আমি হেল্প করবো না কেন। তো এরপরে মনে করেন বললো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও, এখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো হোয়াটসঅ্যাপে গেলাম, এরপরে বললো যে আমাকে থাম্বনেল বানানো শিখাতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে ভাইয়া। তো এরপরে মনে করেন একটা থাম্বনেল আমার চ্যানেলে আছে পাওয়ার বলে, তো ওই থাম্বনেলটা দিয়ে শিখাচ্ছিলাম আর কি। তো এই থাম্বনেলটা মনে করেন অর্ধেক শিখাইছিলাম। এরপরে ভাইয়া একটু বিজি ছিল, বললো যে আমি একটু বিজি পরে শিখতেছি। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া সমস্যা নেই, আপনি যে টাইমে ফ্রি হন সেই টাইমে আমার মেসেজ দিয়ে আমার পাবেন ইনশাল্লাহ। এরপরে ও বলছে ভাইয়া বলতেছে যে আমার একটা থাম্বনেল দিতে পারবে, একটা থাম্বনেল বানিয়ে দিতে পারবে। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া একটু সময় দেন। এরপরে একটা থাম্বনেল দিছিলাম, যেটা হলো ভাইয়া বলে দিয়েছিল আপনার কাছে তো প্রমাণ দিয়েছি যে ওই আমরা যখন র্যাঙ্ক ম্যাচে প্রো, এরকম একটা থাম্বনেল দিছিলাম। তো এরপরে আরেক সময় এরকম টালাইতে আছে, কিন্তু 1 মাস হয়ে গেছে অলরেডি মনে করেন। এর মধ্যে কতদিন হয়ে গেছে আপনার প্রমোশন দেওয়ার কথা? কতদিন হয়ে গেছে? তখন থেকে আজ পর্যন্ত হলো 2 মাসের মতো হয়ে গেছে। আর তখন যে থাম্বনেলটা দিয়েছিলাম ওইটা মনে করেন 1 মাসের মতো হয়ে গেছে টালাইতে। আপনি কি এর মধ্যে বলতেন না যে ভাই আমার প্রমোশনটা দিয়ে দেন? ভাইয়া মেসেজ করতাম, সিন করতো না মেসেজ, বুঝলেন। এখন এরপরে একদিন আমি বলছিলাম ভাইয়া কষ্টটা কখন লাগে জানেন, যখন এতগুলো মেসেজ করার পরেও আর কি মেসেজটা সিন করেন না। তো এরপরে রিপ্লাই দিলো না ভাইয়া, আমি একটু বিজি ছিলাম। তো আমি বলছিলাম সমস্যা নাই ভাইয়া, বিজি আছি। তো প্রমোটটা তো দিয়ে দিতে পারেন, একটা পোস্ট করতে কত সময় লাগে, একটা কমিউনিটি কত সময় লাগে আর কি, আপনি তো জানেন যে কত সময় লাগে। একটা
টেক্সট লিখবে আর কি। যা তো এরপরে বললাম থাম্বনেল চাইছিল আর কি। আর একদিন প্রচুর জ্বর ছিল বুঝলেন, ওই দিনও থাম্বনেল চাইছে রাতে। মোবাইল মনে করেন তোলার ক্ষমতা ছিল না, এত জ্বর আসছিল। তবুও আমি তার থাম্বনেলটা একবারে তারে বলিও নাই যে আমার শরীর খারাপ আছে আর কি। ওর ভিতরে আমি এই করে দেই, তবুও দেয় না। এবার রমজান মাস আছে, রমজান মাসে বললাম যে ভাই অন্তত রমজান মাসে মিশা কথা বলেন না, আপনি প্রমোটটা দিবেন কিনা সেটা বলে দেন, না হলে আপনার টাকাটা ব্যাক দিয়ে দেন, ঠিক আছে। এরপরে বললো যে ঠিক আছে। এরপরে টাকাটা ব্যাক দিতে চাইছিল এবং বলছিল প্রমোটটাও দিবে, সমস্যা নাই, থাম্বনেল বানিয়ে দিচ্ছে বলে, তবু দেয় না আর কি। এরপরে বললো, আমি বললাম যে ভাইয়া আপনি রমজান মাসে আপনার কথাটা রাখতে পারলেন না, আমার টাকাটা আপনার দেওয়া লাগবে না, আপনি ওই টাকাটা নিয়ে কত বড় লোক হতে পারেন, কত বড় লোক হন, ঠিক আছে। তো আজ পর্যন্ত 2 মাসের মতো হয়ে গেছে, সেই প্রমোটটা এখনো দিল না ভাইয়া। তো ভাইয়া এরপরে মনে করেন প্রমোটটা তো দেয় না, আর আমি যখন কথা বলতে যাই তখন তো সিন করে না। এরপরে কিছুদিন পরে আমাকে ব্লক মেরে দেয় আর কি, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দুইটা থেকে ব্লক মেরে দেয় আমাকে। আপনার সাথে সমস্ত সম্পর্ক তার ছিন্ন এখন, তাই তো? হ্যাঁ ভাই, আমার সাথে তার এখন সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সমস্ত, মানে কোন কন্টাক্ট রাখতেছে না আর কি আমার সাথে, টাকাটাও মনে করেন দিতেছে না। সো গাইস, শুধুমাত্র এরকম 2-1 না, প্রতিদিন হাজার হাজার মানুষ এইভাবে স্ক্যামের শিকার হইতেছে মিস্টার ম্যাডিচ এর মাধ্যমে। শুধুমাত্র মিস্টার ম্যাডিচ না গাইস, বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ের ক্রিয়েটাররা এমন স্ক্যাম করতেছে প্রতিদিন। ধরবো গাইস, ধরবো, সবাইকেই ধরবো, শুধু একটু ওয়েট করো। निकालेंगे निकालेंगे उनका भी जुलूस निकालेंगे, सब्र करो, उनका जुलूस बहुत जल्दी निकलेगा। শুধু তোমাদের সাপোর্টটা একটু শক্ত করে দেখাও। সে কমিউনিটির যত বড়ই ক্রিয়েটার হোক না কেন, সে যত বড়ই ইনফ্লুয়েন্সার হোক, অডিয়েন্সের সাথে যে নাইনসাফি করতেছে, অডিয়েন্সের সাথে যে স্ক্যাম করতেছে, প্রতারণা করতেছে, তাকে সামনে আনবই, তাই সে যত বড়ই হোক না কেন। কারণ গাইস, শুধুমাত্র আমরা কমিউনিটির সামনে কি ঘটতেছে এই বিষয়ে দেখলেই হবে না, কমিউনিটির পিছনেও এরা কি করতেছে। কারণ আজকে এই ভাই হইতে পারে, কালকে তুমি হইতে পারো, কালকে তোমার ভাই হইতে পারে। এইভাবে তো প্রতারণা শিকার সবাই হয়ে যাবে একদিন। আর আসলে কেউ নেই এদের বিরুদ্ধে কথা বলার মতো, সবাই ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কমিউনিটির আরো বড় একটা ক্রিয়েটর, যার কথা বললে তোমরা বিশ্বাস করতে পারবে না, যে তোমাদের সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে, তাকে খুব তাড়াতাড়ি আনবো তোমাদের সামনে। তার ভালো মানুষের মুখোশের পিছনে যে আসলে কি রূপ আছে সেটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো, কিন্তু তার জন্য দরকার তোমাদের শক্ত একটা সাপোর্ট। সো গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সবার কাছে শেয়ার মাধ্যমে সবাইকে ওয়ান করে দাও, যে কাউকে টাকা পাঠানোর আগে সে যেন একবার হইলেও বিষয়টা ভাবে, চিন্তা করে এবং বুঝতে পারে যে আসলে আমি কাকে টাকা পাঠাচ্ছি। ইউটিউব চ্যানেল মানেই এই না যে সে একজন ভেরিফাইড লোক, ইউটিউব চ্যানেল অর্থ এই না যে সে একজন সৎ ব্যক্তি। ইউটিউব চ্যানেলের পিছনেও হইতে পারে একজন ভয়ঙ্কর মুখোশধারী প্রতারক। তো এইখানে নিঃস্বার্থভাবে আমার ডেসক্রিপশন বক্সে ভাই চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা মন চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। দেখাবো নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।